অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ। ডিজে মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। সিআইডির এই আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত। 30শে জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। প্রবীণদের আর্থিক সাহায্যের নামেও দুর্নীতি। ডায়মন্ড হারবার মডেলে আর্থিক সাহায্যের নামেও দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাসের নয়া অভিযোগ। বিষ্ণুপুর থানায় বিজেপি নেতার অভিযোগ দায়ের। অভিষেকের লোকসভা কেন্দ্রে শ্রদ্ধার্ঘ্য প্রকল্প। শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে প্রবীণদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। প্রকল্পে বছরে 91.2 কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি। শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে কারা পেতেন আর্থিক সাহায্য? ৭৬,০০০ প্রবীণ উপভোক্তার তালিকা কোথায়? প্রকল্পের কাজে যুক্ত ৬,০০০ স্বেচ্ছাসেবক কারা? প্রশ্ন বিজেপি নেতা অভিজিৎ দাসের। শ্রদ্ধার্ঘ্য ভাতা মাননীয় অভিষেক ব্যানার্জি সদর্পে ঘোষণা করেছিলেন এখানকার ৭৬,০০০ বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে 1000 টাকা করে দেবেন। টোটালটাই হচ্ছে ফেক। মাত্র কয়েকজনকে সেই কুমির ছাড়ার মতন স্যাম্পল হিসেবে দেখিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। আমরা আজ বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি। প্রতি মাসে যদি 1000 জনকে বার্ধক্য ভাতা দেন, অর্থাৎ বছরে প্রায় 91 কোটি টাকার মতন। এই টাকার উৎস কি? বার্ধক্য ভাতা যে লিস্টটা উনি তৈরি করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এই ডেটাবেস উনি কি করে পেলেন? এই ৬,৩০০ জনের মতো উনি যে ভলেন্টিয়ারের কথা বলেছেন, তাই এই তথ্যটা ইনভেস্টিগেশন করতে আমরা বলেছি যে অরিজিনাল তারা আদৌ দিয়েছে কিনা, যদি দেয় তারা কারা, তার লিস্ট কোথায়। এছাড়া আমরা ইডি ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও কমপ্লেন করেছি। ভাইপো এবং তার গ্যাং অলরেডি 6টা তো এফআইআর হয়ে গেছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। ও এখানকার সন অফ দ্য সয়েল নয়, কিন্তু এখানকার সয়েল বিক্রি করে কমপক্ষে 5 থেকে 6,000 কোটি টাকা ও কামিয়ে নিয়ে গেছে, ও এবং ওর গ্যাংয়েরা। আর সেবেস্ট্রের জন্য কমপ্লেন অলরেডি করে দিয়েছে, আমি ওটা এফআইআর করতে যাবো।